শিক্ষা জীবনের জন্য, জীবন দেশের জন্য এই স্লোগানকে সামনে রেখে রবিবার ময়নাগুড়িতে শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ পশ্চিমবঙ্গ এর উদ্যোগে একটি পদযাত্রা ও পথসভার আয়োজন করা হয়। আয়োজকদের দাবি, ছাত্র শিক্ষক ও শিক্ষা ব্যবস্থাকে হাতিয়ার করে দেশে অশান্তি, অরাজকতা এবং বিভাজনের চক্রান্তের বিরুদ্ধে জনমত গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি দেশবিরোধী শক্তি, বিদেশি ডিপ স্টেট এবং বিভিন্ন ষড়যন্ত্রকারী শক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। কর্মসূচিতে রাষ্ট্র বাঁচাও বার্তাও তুলে ধরা হয়। এদিনের পদযাত্রা ময়নাগুড়ি বিজেপি পার্টি অফিস থেকে শুরু হয়ে ট্রাফিক রোড পর্যন্ত অগ্রসর হয়। পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এদিনের এই পথসভায় বক্তব্য রাখেন বিজেপির নেতৃত্বরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়, জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি শ্যামল রায় এবং বিজেপির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বাপি গোস্বামী সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। পদযাত্রা ও পথসভায় বিপুল সংখ্যক বিজেপি কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন। শক্তির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও, শক্তির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। ভারত মাতার প্রতি যারা অপমান করবে, যারা বিভেদকারী শক্তি থাকবে, তাদের সাথে কোনো কম্প্রোমাইজ ভারত বিজেপি করেনি, কোনোদিন করবে না। তার জন্য যত লড়াই সংগ্রাম আমরা করবো, রাজপথে থাকবো। এই কটি কথা বলে সবাইকে নমস্কার, শ্রেণী বিন্যাসে প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। অনেক ভদ্রতা রেখে গেছেন, আর ভদ্রতা চলবে না। আমি বলে দেখলাম, কোন ধরনের রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, কোন ধরনের হিংসাত্মক কার্যকলাপ, বিভেদকামী কার্যকলাপ করলে ওর বাকলা খুলে দেবেন, বাকলা বলে দেখলাম। কোন কিছু হবে না। ভদ্রতা 3 মাস দেখিয়েছি, এটা ভদ্রতা পাওয়ার যোগ্য নয়। এটা আমার বলার ছিল। আগামী দিন সারা ভারতবর্ষ, সারা পশ্চিমবাংলায়, সারা জেলায় ভারতীয় জনতা পার্টির কর্মীরা রাজপথে থাকবে, আমরা থাকবো। কৃষ্ণ দাস, সুভাষ রায়, আপনার মন্তব্য যেটা করলেন বক্তব্যের মধ্যে দিয়ে, যে যারা ককরোচ জনতা পার্টি বা তার সহযোগীকে হিসাবে যারা কাজ করে যাচ্ছে, যে তাদেরকে লিস্ট তৈরি করতে বলবেন এবং বাকলা তুলে দেবেন, এই একটা নিদান দিয়ে দেবেন। কি বলবেন? যারা রাষ্ট্রবিরোধী শক্তি, যারা বিচ্ছিন্নতাবাদী, যারা প্যারা ইসলামিক রাষ্ট্রের দ্বারা পরিচালিত, চীনের দ্বারা পরিচিত, বাংলাদেশের দ্বারা পরিচালিত, তারা ভারতবর্ষের বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ করবে, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করবে, ভারত মাতাকে অসম্মান করবে, লোকপ্রিয় প্রধানমন্ত্রী গালি দিবে, লোকপ্রিয় মুখ্যমন্ত্রীকে অসভ্য ভাষায় গালিগালাজ করবে, আন্দোলন নামে সরকারি সম্পত্তি ভাঙচুর করবেন, পুলিশ প্রশাসনের গায়ে হাত দিবেন, তাদেরকে আমরা কি গোলাপ ফুলে মারা দেবো? তাদের গোলাপ ফুলে মারা দেওয়া হবে না। আমরা অনেক ভদ্রতা দেখিয়েছি নির্বাচনে জেতার পর। ভদ্রতা আমাদের দুর্বলতা নয়, বেশি ভদ্রতা আমরা দেখাবো না আগামী দিন। কারণ তারা ভদ্রতার যে সম্মান পাওয়ার যোগ্য তারা না। আগামী দিন এসব নটমিগিরি করবে, অসভ্যতমি করবে, যা ওষুধ দেওয়ার ঠিক ওষুধ আমরা দিই। শক্তির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও।